ভালো করে বুঝবেন বাবা, সব নুড়িতে নারায়ণ থাকে না, আর যে নুড়িতে নারায়ণ থাকে বাবা তুমি চিনতে পারবে না। সে চোখ আমাদের এখন হয়নি, সে সাধনা আমাদের নেই। তা সদন তো সাধারণ একটা মানুষ, সংসারী মানুষ, ভজন সাধনের কিছুই বোঝে না। তো যেতে যেতে রাস্তায় বাবা একটা নুড়ি পাথর পেয়েছে, আর পাথরটা এত সুন্দর দেখতে, সদন হাতে করে তুলে নিয়ে মনে মনে ভাবছে বাবা বাবা, এই পাথরটা নিয়ে আমি একটা, আমার ওই যে পাল্লা আছে দোকানে, আমি একটা বাটকারার কাজ করে নেব। এত সুন্দর যখন পাথরটা, এই পাথরটা আমার আর বাটকারা কিনতে হবে না, একটা বাটকারার কাজ হয়ে যাবে। ভালো করে মেপে দেখে নেব এর ওজনটা কত, আর আমার ওই মাংসের দোকানে কাজে লেগে যাবে। নুড়ি পাথরটা নিয়ে গেছে দোকানে, কিন্তু বাবা সদন তো জানে না ওটা কি পাথর। তো এই নুড়ি পাথরটার এমনই একটা গুণ, গোটা উত্তর প্রদেশ জেনে গেল বাবা ওই নুড়ি পাথরটার গুণাগুণ। যখনই বাবা দোকানে গিয়ে বাবা 1 কিলো মাংস চাই, পাথর আপনি থেকে 1 কিলো হয়ে যায়। কেউ যদি 5 কিলো মাংস চাই, পাথর 5 কিলো হয়ে যায়। কেউ যদি 2 কিলো মাংস চাই, পাথর ওই ছোট পাথর 2 কিলো ওজন হয়ে যায়। মানে সদন তো অবাক হয়ে যাচ্ছে, হাই ভগবান, আমার আর অন্য বাটকারার প্রয়োজন হচ্ছে না, ওই একটা বাটকারাই সব কাজ হয়ে যাচ্ছে। বাবা আপনারাই বলেন, আপনাদের এখানে যদি এই মোড়ের মাথায় কোনো দোকানে যদি এইরকম আশ্চর্যজনক জিনিস হয়, তো সবাই মিলে দেখতে যাবে না? বলে চলো একবার পাথরটাকে দেখে আসি। আর সব সময় সদনের দোকানে ভিড়, মানে এতটাই ভিড় বাবা, মানে মাংস দিয়েও পারে না বাবা সদন। মানে মাংস যদিও বাবা ইচ্ছা না, কেনার ইচ্ছা যদি নাও থাকে, কিন্তু পাথরটা দেখবার জন্য সবাই যায়। তো সদন কি করেছে, ওই পাথরটা রাখে, একটা দিকে পাল্লার উপরে বাবা মাংস চাপায়, আর একটা দিকে ওই নুড়ি পাথরটা। একদিন সকালবেলা সদনের দোকানে এত ভিড়, রাস্তা দিয়ে এক বৈষ্ণব ঠাকুর যাচ্ছেন, হরি বল। বৈষ্ণব ঠাকুর যেতে যেতে মনে মনে ভাবলেন, আরে এত ভিড় কেন দোকানে, চলো তো একবার দেখি। তা যেই না গিয়েছে বাবা সদনের দোকানে, আর ওই পাল্লার উপরে নুড়ি পাথরটা দেখা মাত্র বৈষ্ণব ঠাকুর চমকে উঠেছে। হে কি সদন, তুমি এই নুড়ি পাথরটাকে পেয়েছো কোথা থেকে? কেন বাবাজি, আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে, ওই রাস্তায় আমার পায়ে ঠেকেছিল, রাস্তায় পড়েছিল, আর আমি পাথরটা গুড়িয়েছি। জানো এই পাথরটার একটা গুণ আছে, কখন 1 কিলো হয়, কখন 2 কিলো হয়, কখন 5 কিলো হয়, মানে যখন যেটা বলি পাথর হয়ে যায়। চুপ করো, তুমি জানো ওই পাথরটা যেমন তেমন পাথর নয়, ওই পাথরটা কোনো সাধারণ পাথর নয়, ওই পাথরটা হলো শালগ্রাম শিলা। চমকে উঠেছে সদন, কি বললে? এই নুড়ি পাথরটা শালগ্রাম শিলা? বিশ্বাস করো বাবাজি, আমি জানি না এই নুড়ি পাথরটা শালগ্রাম শিলা বলে। আমি যদি জানতাম, আমি কখনো ওকে এই মাংসের দোকানে রাখতাম না। আমি তো না জেনে করেছি বাবাজি, ভালোর জন্য বলছি। আমি এই নুড়ি পাথরটা আমি আপনার কাছে দিয়ে দিচ্ছি। আপনি বাবাজি মানুষ, আপনি বৈষ্ণব মানুষ, আপনি নিয়ে গিয়ে এই পাথরটাকে সেবা করেন। এই জায়গাটা ভালো করে আস্বাদন করবেন। এমন সরলতা হলেই তবে বাবা ভগবত কৃপা হয়। হৃদয়ে যদি বাবা জড়তা থাকে, হৃদয়ে যদি ভেজাল ঢুকে যায়, হৃদয়ে যদি ওই অমৃতের মতো পেঁচ জড়িয়ে যায়, কোনোদিন ভগবত দর্শন হয় না। বলুন, এখানে যদি আপনারা কেউ জানতে পেরে যান যে আপনার ঘরে একটা নুড়ি পাথর, ওইটা শালগ্রাম শিলা, সঙ্গে সঙ্গে আপনি দিয়ে দেবেন কাউকে? দেবেন? আঁকলে রেখে দেবেন না? কিন্তু সদন কত সোজা সরল ছেলে, দেখো ওর মনে শুধু একটা ভয়, না জানি আমি কত পাপ করেছি, না জানি আমি কত অপরাধ করে ফেলেছি। এই নুড়ি পাথরটার সর্বগায়ে রক্ত লাগা, একদিকে মাংস চাপাই, ওই হাতেও নুড়ি পাথরটাকে ধরি, আমি কত বড় পাপী। যাও তুমি এই পাথরটা নিয়ে তুমি সেবা করো, আমি বড় অপরাধ করে ফেলেছি। বৈষ্ণব ঠাকুর হাতে তুলে দিল। বৈষ্ণব ঠাকুর মনের আনন্দে নয়ন জলে বুক ভাসিয়ে নুড়ি পাথরটা নিয়ে গেল। সারাদিন অভিষেক করবে, কত আয়োজন করেছে,
শালগ্রাম শিলা নারায়ণের অভিষেক হবে। সারাদিন অন্ন ব্যঞ্জন তৈরি করেছে, নিজের হাতে শালগ্রাম শিলাকে প্রসাদী দেবে, ভোগ লাগাবে। অভিষেকের আয়োজন করলেন পঞ্চামৃত দিয়ে। দোকান থেকে সিংহাসন আনলেন, সিংহাসনে প্রতিষ্ঠা করলো ওই শালগ্রাম শিলাকে। সারাদিন বাবাজি বৈষ্ণব ঠাকুর ওই শালগ্রাম শিলা নিয়েই ব্যস্ত। মনে আনন্দ, সাক্ষাৎ ভগবান বাড়িতে এসেছে, সদন হাতে তুলে দিয়েছে। মনে আনন্দে অভিষেক করালো, দুপুরে বেলা মধ্যাহ্নে ভোগ লাগালো, সন্ধ্যাবেলায় আরতি হলো, রাত্রিতে শয়নে দিল। আর রাত্রিবেলা শয়নে দেবার পর গভীর রাত্রিতে বৈষ্ণব ঠাকুর শয়নে আছেন, দৈববাণী করছে শালগ্রাম শিলা। বৈষ্ণব কে বলেছিল তোমার এত ভালো করতে? আমি তো তোমার কাছে এসে কাঁদিনি যে আমাকে মাংসের দোকান থেকে এনে ভালো করে স্নান করিয়ে তুমি তোমার রাজপ্রাসাদে সিংহাসনে আমায় রেখে দাও। আমি কি কেঁদেছি? আমি কি তোমাকে কিছু বলেছি? তাহলে আমার অমতে তুমি আমার ওই সদনের মাংসের দোকান থেকে নিয়ে এলে কেন? ভালোর জন্য বলছি, ভালোই ভালোই সকাল হওয়ার আগে আমাকে ওই দোকানে দিয়ে আসবে। আমি এই রাত সুখ চাই না, আমি সদনের দোকানে ভালো থাকি। আমাকে যত তাড়াতাড়ি পারো আমাকে ওই সদনের দোকানে দিয়ে এসো। যেই না শালগ্রাম শিলা দৈববাণী করছে না, বৈষ্ণব ঠাকুরের নিদ্রা ভঙ্গ হলো। কে আমায় দৈববাণী করে শোনালো? হে দয়াময়, আমি তোমার এমন করে অভিষেক করালাম, সকালবেলা থেকে তোমার জন্য রন্ধন করলাম, আমি তোমাকে যত্ন করে প্রতিষ্ঠা করলাম, তুমি এখানে থাকবে না? ওরে, রাজ অট্টালিকাতে কৃষ্ণ ভজন হয় না। কে বলেছিল আমাকে এখানে আনতে? প্রভু, সদন ওই যে হাতে মাংস ধরে তোমাকে ছুঁয়ে দেয়, তাতে কি হয়েছে? আমি তো কোনোদিন তোকে বলিনি আমাকে ওই এক হাতে মাংস ধরে আর ওই হাতেই আমাকে ধরে। আমি তোকে বলেছি যে আমাকে দোকান থেকে নিয়ে আয়, আমাকে স্নান করা, আমি ওখানেই ভালো থাকি। প্রভু, ওই রক্ত দুর্গন্ধ মাংস তুমি ওখানে ভালো থাকো কেন? ওরে, বুঝবি না তুই। ওই যে আমার পাল্লার উপরে একদিকে আমি থাকি আর একদিকে মাংস থাকে। আর যখন ওই সদন গুনগুন করে গান গায়, ওই পাল্লাটা আস্তে আস্তে একটু দোলনার মতো দোলে। আমার যেন মনে হয় আমি দোলনাতে দোল খাচ্ছি, আর সদন যেন আমার গুনগুন করে গান শোনায়। কাল সকাল থেকে এলাম বটে, আমি যে সেই গান শুনতে পেলাম না। আমি তো দোলনায় বসে নেই, তুই সিংহাসনে বসালি, রাজপ্রাসাদে রাখলি, ছাদখালা ঘরে রাখলি, কিন্তু আমি যে ওই দোলনায় যে দোল খেতাম সেই আনন্দটা আমি পাচ্ছি না, সেই সুখ আমি পাচ্ছি না। তাই যত তাড়াতাড়ি পারিস আমাকে এখান থেকে নিয়ে আমার সদনের কাছে রেখে আয়, আগে রেখে আয়, আমি এখানে থাকতে চাই না। বৈষ্ণব ঠাকুর আর কিছু বলল না। তাহলে এই জায়গাটা এইটুকু শুনে বাবা কি বুঝলাম? শুধু আচরণে ভগবান পাওয়া যায় না, শুধু আচরণে ভগবান পেতে পারো না মা কোনোদিন। তোমার ভিতরটা আগে বৈষ্ণবতা করতে হবে। বাইরে বৈষ্ণবতা করলে হবে না, ভিতরটা বৈষ্ণব করো। ভগবানকে একবারও বলেছে আমি মাংসের দোকানে থাকবো না? বৈষ্ণবের সেবা ছেড়ে যে কত আচার মেনেছে, তার ঘর ছেড়ে সদনের দোকানে যাবে কেন? ভগবানকে পেতে গেলে এই আচার দিয়ে নয়, ভগবানকে পেতে গেলে শুধু প্রেম ভক্তি লাগে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।
ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি বা হয়। ভোর না হতে হতে সদন তো একটু বেলাতে, বাবা মাংসের দোকান মানে একটু বেলাতে দোকান খোলে। বৈষ্ণব ঠাকুর শালগ্রাম শিলাটা নামাবলী জড়ানো, ভোরবেলা থেকে এসে সদনের দোকানের ধারে বসে আছি। কখন সদন আসবে আর সদনের হাতে শালগ্রাম শিলাটা দিয়ে দেবে। সদন হঠাৎ গুনগুন করে গান গাইতে গাইতে এসে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে দেখে না বৈষ্ণব ঠাকুর। হে কি বাবাজি, বাবাজি আপনি আমার এই দোকানে? বৈষ্ণব ঠাকুর ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম সদনের জন্য। তুই একজন কসাই হয়ে মাংসের দোকানে থেকে সারাদিন রক্ত দু হাতে কত প্রাণ হত্যা করছিস, তবু আমার ভগবান তোর কাছে এসে থাকবে। ধন্য সদন, তুই ধন্য। এতদিন আমি মন্ত্রে তন্ত্রে আমি তার কৃপা পেলাম না। ওরে সদন, ওরে এমনই অনুরাগ, এমনই অনুরাগ না হলে কি কৃষ্ণ পাওয়া যায়। ধন্য সদন, তোর জনম ধন্য। এমনই ভালোবাসা না দিলে কি কৃষ্ণ ধরা দেয় রে। আজ থেকে আমি আর ভগবানের চরণ সেবা করব না। যে চরণ সেবা করি এতদিন কুল কিনারা পেলাম না, আজকে থেকে ধন্য তুই, আমি তোর চরণ সেবা করব। হে কি বাবাজি, এটা কি করছো? আমার ছুঁয়ো না। আমি একজন কসাই, আমি একজন পাপী। আমি কত প্রাণ দিই, কত সকাল থেকে আমি কত মাংস কাটি। আমাকে ছুঁয়ো না, অপরাধ হয়ে যাবে। ছু বলিস না সদন। আমি নিজের কানে শুনেছি আমার প্রভু আমার কাছে থাকবে না, আমার প্রভু তোর কাছে থাকতে ভালোবাসছে। নেই আমার ভগবান রাজপ্রাসাদে ছিল, তোর কাছে এসে থাকতে চেয়েছে, তাই আমি তোর হাতে তুলে দিই। তুই ধন্য কসাই, তুই ধন্য। সদনের হাতে যেই না শালগ্রাম শিলা তুলে দিল, সদন মনে মনে ভাবছে, প্রভু আমি তো কোনোদিন তোমাকে পাবার জন্য গান গাইনি। আমি তো জীবনে কোনোদিন আশা করিনি যে আমি তোমায় পাবো। আমি একজন সাধারণ মানুষ, আমি জানি না তোমার কি করে ডাকতে হয়, কি করে ভালোবাসতে হয়। আর তুমি কিনা আমাকে ভালোবেসে তুমি রাজ সিংহাসন ত্যাগ করে আমার এই কসাইখানায় এসেছো। কথা দিলাম প্রভু, তুমি যদি রাজপ্রাসাদ ত্যাগ করে আমার কাছে আসতে পারো, কথা দিলাম আজকে থেকেই আমি এই কসাইয়ের ব্যবসা বন্ধ করে দিলাম। আজকে থেকে আর আমি মাংসের ব্যবসা করব না। আজকে থেকে আমি নিজের হাতে কোনো প্রাণ হত্যা করব না। কারণ তুমি যদি আমার জন্য সিংহাসন ত্যাগ করতে পারো, আর আমি তোমার জন্য এই কসাই ব্যবসা বন্ধ করতে পারি না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভগবান বলছে, এই যে অনেকে বাবা অনেকে আহার নিরামিষ আহার করি, প্রসাদ খাই,
ভগবান বলছে কেউ জোর করে কিছু করতে পারে না বাবা, যার কৃপা যখন হবে সে ঠিক কৃপা করে দেবে। এতদিন সদন একজন কসাই, ভগবান কিন্তু বলেনি যে তোর মাংসের ব্যবসা বন্ধ কর, বলেছে কি কর্ম করতে হবে বাবা। ভগবান কর্মে বাধা দেয়নি, যে আমি বৈষ্ণব হয়েছি বলে আমি যে মাছের ব্যবসা করতে পারবো না, না, তার প্রমাণ দেখেন ভগবান বিধান দিল না, কারণ তোমাকে কর্ম করতে হবে। কিন্তু যে কর্ম করবে তার মনে দ্বিধা এলো, যে ভগবান আমার জন্য সিংহাসন ত্যাগ করতে পারে, তাহলে আমি কি করে নিত্য ওই মাংসের দোকানে আমি আমার শালগ্রাম শিলাটা রাখবো? সেটা নিজের বিবেক দংশন করেছে, তাই কসাই ব্যবসা বন্ধ করে দিল। শালগ্রাম শিলাটাকে বুকে ধরে বলল, দয়াময় আমি আসছি। আর তখনকার দিনে বাবা সবাই উত্তর প্রদেশ থেকে 4 ধামের মধ্যে একটা ধাম হচ্ছে জগন্নাথ ধাম, পুরী ধাম। লাখ লাখ ভক্তরা বাবা সবাই হাঁটতে হাঁটতে আসছে ওই জগন্নাথজিকে দর্শনে। আর ওই সদন প্রতিজ্ঞা করলো, আমি আজকে থেকে সংসারে আর যাব না। আমার জন্য যে আমাকে ধরা দিয়েছে, আমি এই শালগ্রাম শিলাটাকে নিয়ে আমি জগন্নাথ মন্দিরে যাব। আমি আসছি প্রভু, আসছি তোমার কাছে। আমার জীর্ণ তরি ছেড়ে দিলাম, দরিয়া আমার দয়া গুরু গো পঙ্গি ছাইয়া। তো চলো আমরা যাচ্ছি উত্তরপ্রদেশ বৃন্দাবন। আর সেই উত্তরপ্রদেশে একজন ভক্ত ছিল, যে ভক্তটার নাম হচ্ছে সদন। আজকের আমার সেই ভক্ত সদন আর সদন করব। এই সদনের চরিত্র শুনলে বুঝতে পারবেন বাবা, যে সদন বাবা সাধারণ একজন মানুষ, কোনো দেবতা নয়, কোনো সাধক নয়, কোনো ভজনীয় নয়, কোনো সাধনীয় নয়। ভালো করে আস্বাদন করে দেখবেন বাবা, সংসারে থেকে ভগবানকে পাওয়া যায়। এটা কলিযুগ, এইটা ভুলে যাবেন না বাবা। এই কলিযুগের মানুষ সংসারে থেকে ভজবে, সংসারের বাইরে গিয়ে নয় বাবা। অনেকে আছে দেখবেন স্ত্রী পুত্র পরিবারকে কাঁদিয়ে মঠ মন্দিরে গিয়ে বসে আছে। বাবা সত্যি করে বলেন, ভজন কি হবে? বাবা কাঁদে, মা কাঁদে, পরিবার কাঁদে, ছেলে বউ কি খাবে খেয়াল নেই, সে দিব্যি মঠ মন্দিরে গিয়ে দিব্যি বসে আছে। ও জীবনেও বাবা কোটি জন্ম ধরেও যদি কাঁদে, ও তবু ভগবানের দর্শন মিলবে না। তাহলে আজকের আস্বাদন করলে লীলাটা বুঝতে পারবেন বাবা। এই ভক্ত সদন, এই সদনের চরিত্রটা কেমন ছিল? এই সদন একটা সংসারী মানুষ বাবা। সংসারী মানুষ হয়ে তার ব্যবসা ছিল মাংসের ব্যবসা। লীলাটা শুনলে বুঝবেন বাবা, যে শুধু যে পূজা অর্চনা করলেই ভগবান পাওয়া যাবে, যে আমরা প্রসাদ সেবা করলেই যে শুধু ভগবান পাওয়া যাবে না, এগুলো তোমরা যদি সব জায়গায় যাও আমি কি করব বলো? আরো তো ভক্ত আছে, আরো তো ভক্ত আছে, যত জায়গায় আচ্ছা ঠিক আছে, তোমরা সব জায়গায় যাবে না, কেমন? আচ্ছা এবার আমার বলতে হবে, আমার তো মানে পড়ার সুযোগ নেই, কীর্তনে কীর্তনে ঘুরছি, তাহলে গাইব কি, কেমন? আচ্ছা ঠিক আছে, নিতাই গৌর, কেমন? নিতাই গৌর। কি গাইব গো? নিতাই গৌর। চলো নিতাই গৌর। হাই ভগবান,
ওটা হোক, ওটাই হোক। আচ্ছা বেশ, আমার ঠিক আছে, কাহিনীটা রাখি, কিছু কিছু দেব, কাহিনীটা একটু রাখতে হবে, একটু একটা গাছ দাঁড় করাতে হবে, তো দেব। বেশ, তো চলেন আজকে আমরা সবাই এই যে সদন, এর ব্যবসা ছিল বাবা মাংসের ব্যবসা। এদের পূর্বপুরুষ মানে এদের পরপর পূর্বপুরুষে যারা যারা ছিল, এদের ব্যবসাই ছিল মাংসের ব্যবসা। আর প্রতিদিন সদন সকালবেলা করে যেত দোকানে, আর মাংসের দোকান মানে বুঝতে পারছেন বাবা, সকাল থেকে কত মাংস বিক্রি হয়, আর সকাল থেকে মানে কত যে প্রাণ হত্যা করে সদন তার ঠিক ঠিকানা নেই। আমরা বলি না বাবা, একটা প্রাণ হত্যা করলেই পাপ, তাই তো? একটা প্রাণীর প্রাণ নিলেই পাপ। তাহলে সদনের চরিত্রটা দেখেন একটু, আস্বাদন করেন। তো আজকে সকাল থেকে কত প্রাণ হত্যা করে বাবা, কিন্তু প্রতিনিয়ত ছোটবেলা থেকে সদনের হৃদয়টা কিন্তু কৃষ্ণ প্রেম ভক্তিতে পরিপূর্ণ। ছোটবেলা থেকে সদন শুধুমাত্র পরিবারের সংস্কারের জন্য বাবা ঠিক ঠিক আচরণটা করতে পারেনি, মানে আচরণটা করেনি, কিন্তু সদন ছোটবেলায় থেকে বাবার হৃদয়টা কৃষ্ণ ভক্তিতে পরিপূর্ণ সর্বদা। এই যে সদন মাংসের দোকানে থাকলে কি হবে, তার গুনগুন করে যে গান গাওয়া, সেই গান গাওয়াটাই ছিল ভগবানকে নিয়ে। কোনদিন বাবা আজে বাজে কথা, আজে বাজে গান সদনের মুখে হতো না। যা কিছু গাইতো সবটাই কিন্তু আমার রাধা কৃষ্ণকে নিয়েই গাইতো ছোটবেলা থেকে। এই সদন প্রতিনিয়ত ওই ভগবানের নাম করে আর মাংসের দোকানে বসে মাংস বিক্রি করে। একদিন হঠাৎ সকালবেলা সদন কি করেছে জানো? ভোরে গৃহ সবে সপেছি তো রাখো রাখো ওহে শ্যামরা ভুলি গৃহ সাজ সবই সপেছি তোমায়। ওহে শ্যামরা সংসারে মরুভূমি। ও মায়েরা, এই গানের ভাষাগুলো শুনেন। সংসার আমাদের মরুভূমি, কোনদিন শান্তি দেবে না। সংসারে যতদিন তুমি দিতে পারবে দু হাত ভরে, সংসার ততদিন তোমায় ভালোবাসবে, ততদিন তোমার কদর যত্ন করবে। ওই জন্য মহাজনেরা বলছেন সংসারে মরুভূমি নাহি তোর ছায়া, নাম নীল দশা আনমে ভয়া। সংসারে মরুভূমি নাহি তরু ছায়া, নাম নীল দশা আনো মেঘ মায়া। আনন্দনে পবনে নন্দ দুলালে, আনন্দ নিপবনে নন্দ দুলালে। ঘুচা দিন হরি অসুর যমুনা। রাখো রাখো রাঙা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। শ্যামরা রাখো রাখো রাঙা পায়। ওহে শ্যামরা রাখো 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 রাঙা
মাংসের দোকানে যাচ্ছে সকালবেলা, আর হঠাৎ রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ দেখে না বাবা একটা ছোট্ট নুড়ি পাথর সদনের পায়ে ঠেকেছে। ও রাধে মে গোসাই मैं हूँ राधे तेरो दास, जन्म जन्म मोहे दीजिया वृंदावनी विवास। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। ओ जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। नाम मेरी राधा रानी का, हो नाम मेरी राधा रानी का, जिस जिसने गाया है वो बाके बिहारी ने उसे अपना बनाया है। वो बाके बिहारी ने उसे अपना बनाया है। ও মাইরা, আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না, সবাই যাচ্ছি। তো যারা যারা যাচ্ছি কই দেখি আর একবার ও কান মুলে বলছি, মা কালী দিব্যি বলবো না। সবাই দেখি হাত দুটো তোলো, আর একবার একসঙ্গে তালি তালি করো, তালি করুন। ক্যামেরাম্যান গুলো ওইদিকে ঘোরাও, ক্যামেরা গুলো ঘোরাও। नाम मेरी राधा रानी का, ओ, नाम मेरी राधा रानी का, जिस जिसने गाया है वो बाके बिहारी ने उसे अपना बनाया है। वो बाके बिहारी ने उसे अपना बनाया है। ओ जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। श्री राधे श्री राधे श्री राधे श्री राधे। আমা বলছে একটু রাধে রাধে, সব মনে মনে একটু জোরে জোরে বলতে হবে তো, একটু জোরে জোরে বলো দেখি আমার সঙ্গে সবাই একসঙ্গে। শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। श्री राधे श्री राधे श्री राधे, श्री राधे श्री राधे श्री राधे श्री राधे श्री राधे श्री राधे। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। श्री राधे श्री राधे 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 राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। ओ जय श्री कृष्ण बोलो जय राधे। ओ जय श्री कृष्ण बोलो जय राधे। ओ जय श्री कृष्ण बोलो, जय श्री कृष्ण बोलो, जय श्री कृष्ण बोलो जय राधे। प्रेम से बोलो राधा रानी की ধুর, জয় হয়নি, এত ভক্তে নাকি এই জয়। ও মাইরা, আপনাদের এই রাধানগরে শাশুড়ি বৌমাতে ঝগড়া হয় না? হয় জানি, সোনারপুর এলাকায় বেশি হয়। আচ্ছা, এই যে শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একবার বের করো দেখি, তখন তো আর ভাসুর থাকলে লজ্জা থাকে না, ওই আওয়াজটা বের করো, বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁव की, ऊंचा गाँव की, वर्षा नाम की, भक्तवृंद की, हरिवासल धाम की, साधु गुरु वैष्णव की, अपन अपन गुरु चरण की, निताई गौर प्रेमानंदे। পৌঁছে গেলাম মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। তো আজকের বৃন্দাবন ধামটা হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ। তো আজকের আমরা সবাই এই রাধানগর থেকে গেলাম উত্তরপ্রদেশ, যাইনি যাচ্ছে, হ্যাঁ ঢুকছে।
দিও কি না